উত্তরবঙ্গের ছবিটা একবার আপনাদের দেখাই। ভারী বৃষ্টি এবং ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গ। ভারী বৃষ্টির জেরে বহু জায়গাতেই ধস নেমেছে, ব্যাহত হয়েছে যোগাযোগ ব্যবস্থা। এই সম্পর্কে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি সনদ ঝা আমাদের সঙ্গে রয়েছেন। সনদ, মূলত কোন কোন রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে? একটা দেখো মাধবী, যেটা হচ্ছে যে রাস্তা বন্ধ বলতে সিকিম, দার্জিলিং, মিরিক, এই যে শিলিগুড়ির সঙ্গে কার্যত পাহাড়ের যে যোগাযোগ, সেই যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। মানে এই যে দেখো পুজোর সময় আসা যে পর্যটকরা প্রায় কয়েক হাজার পর্যটক রয়েছে, এখন সেই পর্যটকরা আজকে কিন্তু যারা প্রায় করেছেন তারা প্রায় ধরতে পারবেন না কোনোভাবেই। তার কারণ হচ্ছে যে সিকিম যাওয়ার যে রাস্তা সেতুটি, যে দুধিয়া যে ব্রিজটি ভেঙে গেছে আজকে সকালেই, এবং যে 10 নম্বর জাতীয় সড়ক, 10 নম্বর জাতীয় সড়কে রামভির কাছে ধস নেমেছে। পাশাপাশি যেটা হচ্ছে যে রাস্তার উপরে তিলটা বাজারের কাছে ওই এখানে পুরো জলমগ্ন 10 নম্বর জাতীয় সড়ক, তার পাশাপাশি আরো ছোট ছোট বেশ কয়েক জায়গায় ধস নেমেছে। দার্জিলিং এর বিরামের কাছে ধস নেমেছে, কারণ দার্জিলিং এর সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। রোহিণী রাস্তার একটা বড় অংশ ধসে গেছে, ফলে রোহিণী দিয়ে কোনো গাড়ি যাতায়াত করতে পারবে না। বলা যায় যে এই যে পূর্বাভাস ছিল যে বৃষ্টি হবে, গতকাল থেকে এইভাবে বৃষ্টি হয়েছে, পাহাড় বিপর্যস্ত হয়ে গেছে। এদিকে শিলিগুড়ি সমতল এবং শিলিগুড়ির পাশে কোরাজার রয়েছে, যে মহানন্দা নদীর পাশে একটা বাঁধ ছিল, সেই জলের তড়ে সেই বাঁধ ভেঙে গিয়ে কেটে গিয়ে কোরাজার যে গ্রাম, সেই গ্রামটা পুরো জলমগ্ন হয়েছে। তো বিপর্যয় ব্যাপারটা কত, এই বৃষ্টি এখনো পর্যন্ত কিন্তু ঝিরঝিরে বৃষ্টি আছে, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে আর আগামীকালও। ফলে বিপর্যয় যে ক্রমশ বাড়বে সেটা এখনই বোঝা যাচ্ছে। ধন্যবাদ সনদ। আজ মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি। আজ কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে কাল পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, এমনটাই জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে। আবহাওয়া দপ্তরের আর কি পূর্বাভাস রয়েছে সরাসরি কথা বলবো হিন্দোল দে আমাদের সঙ্গে রয়েছেন। হিন্দোল, আগামী কয়েকদিন, আজ এবং আগামী কয়েকদিন কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিরকম থাকতে পারে আবহাওয়া, বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা রয়েছে? একেবারেই দেখো, আলিপুর আবহাওয়া দপ্তর যে বার্তা দিয়েছে যে এই বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গ হোক অথবা উত্তরবঙ্গ, দুই বঙ্গেই কিন্তু 7 তারিখ পর্যন্ত এই বৃষ্টি থাকবে। তোমাকে বলে রাখি, দক্ষিণবঙ্গের চিত্রটা যেটা থাকবে, আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছে যে গতকাল বৃষ্টির সম্ভাবনা ছিল, ছিটেফোঁটা বৃষ্টি বা হালকা থেকে মাঝারি বৃষ্টি, সেই বৃষ্টি কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং রাতভর বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে, কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহকারে বৃষ্টি হয়েছে, তেমন চিত্র কিন্তু দেখা গেছে। কিন্তু আজ যেখানে কলকাতায় কার্নিভাল রয়েছে, সেই কার্নিভাল কি তাহলে পণ্ড হতে চলেছে ওই বৃষ্টির কারণে, সে বিষয়ে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর সুস্পষ্ট কোনো চিত্র না দিলেও আলিপুর আবহাওয়া দপ্তর যে বার্তা দিয়েছে সেই বার্তায় তারা জানাচ্ছে যে আজ কিন্তু বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। একটানা বৃষ্টি বা অতি ভারী বৃষ্টি তেমন বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু কলকাতায় নেই এবং দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও নেই। প্রত্যেকটি জায়গাতেই কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তেমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের বার্তা। এবং 6 তারিখ পর্যন্ত এটা চলবে ঠিকই, কিন্তু 7 তারিখ থেকে একেবারে আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে, আজ কিন্তু ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়, কোনো জেলায় লাল সতর্কতা পর্যন্ত জারি করা হয়েছে। 6 তারিখেও কিন্তু বৃষ্টি হবে, সেই বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে। সেক্ষেত্রে কিন্তু যেটা আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে সেক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা হয়েছে এবং 7 তারিখ থেকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে। অর্থাৎ 7 তারিখ থেকে কিন্তু দুই বঙ্গেই আবহাওয়ার পরিবর্তন হবে ঠিকই, কিন্তু আজ দুই বঙ্গেই কিন্তু বৃষ্টি রয়েছে। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি, কিন্তু উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল বৃষ্টি খানিকটা কমবে এবং 7 তারিখ থেকে রৌদ্রোজ্জ্বল আকাশ কিন্তু মানুষ দেখতে পাবে, তেমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর বার্তায় স্পষ্ট।